গুড মর্নিং বন্ধুরা। আজ 22 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আগামী 11 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা প্রকল্প। 11 ফেব্রুয়ারি থেকে বিতরণ করা হবে মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা প্রকল্পের টাকা। গবেষক শিক্ষার্থীরা পাবেন 25,000 টাকা করে এবং দিব্যাঙ্গ গবেষক শিক্ষার্থীরা পাবেন 40,000 টাকা করে। এদিকে আগামী 6 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্পের টাকা বিতরণ। রাজ্যের হাজার হাজার বেকার যুবকদের জন্য ভালো খবর। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্পের অধীনে প্রথম কিস্তিতে যুবকদের দেওয়া হবে 1 লাখ টাকা করে। ইতিমধ্যে 75,000 যুবকের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথেই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্পের টাকা বিতরণ। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চলছে। আপনি যদি এখনও আবেদন করেননি তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রপত্র পূরণ করে আবেদন করতে পারেন। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রকল্পের টাকা বিতরণ। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা এবার পূর্বের সব রেকর্ড ভেঙে দিল। 2026-এর বিধানসভা নির্বাচনে 126টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থিত্বের দাবি নিয়ে আবেদন জানিয়েছেন 714 জন প্রার্থী। পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এই সংখ্যা। কংগ্রেসের টিকিটের জন্য রাজীব ভবনে আবেদন করেছেন 714 জন প্রার্থী। আবেদন থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় 4 কোটি টাকা। আগামী 28 জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার অসম সফরে আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ। আগামী 30 জানুয়ারি অসম সফরে আসবেন গৃহমন্ত্রী অমিত শাহ। 30 জানুয়ারি অসম সফরে এসে ডিব্রুগড়ের বহুমুখী ক্রীড়া প্রকল্পের উদ্বোধন করবেন। রাজ্যের দ্বিতীয় বিধানসভা ভবনের আধারশিলা, রাজ্যের 14টি স্থানে জলাশয় খননের শুভারম্ভ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 30 জানুয়ারি একদিনের সফর করবেন অমিত শাহ। শিলকুড়ি চতুর্থ খণ্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার পূজা রাজবর নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের ছোট ভাই পাপ্পু গোয়ালা ও মা মিনা গোয়ালা সাংবাদিকদের জানান, প্রায় 15 বছর আগে পূজার বিয়ে হয় স্থানীয় প্রদীপ রাজবরের পুত্র প্রভাকর রাজবরের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর প্রদীপ রাজবর এবং স্বামী প্রভাকর রাজবর পূজাকে নিয়মিত শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন। পরিবারের দাবি, মঙ্গলবার সকাল প্রায় 8টায় পাপ্পু গোয়ালার ফোনে খবর আসে যে পূজা ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করেছে এবং তার মৃতদেহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। তবে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে পাপ্পু দেখতে পান স্বামী প্রভাকর রাজবর মৃতদেহ নিয়ে বাড়ির দিকে ফিরছেন। এতে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া কিভাবে ফাঁস লাগানো মৃতদেহ নামানো হলো। এই ঘটনার পর যাদব মহাসভার কাছাড় জেলা কমিটির সভাপতি পাপ্পু যাদবের নেতৃত্বে সংগঠনের একদল সদস্য শিলকুড়িতে পূজার বাড়িতে পৌঁছে প্রতিবাদ জানায়। তারা জেলা পুলিশ প্রশাসনের কাছে শ্বশুর এবং স্বামীর বিরুদ্ধে নিরপেক্ষ আইনি তদন্ত চালিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ভূপেন বোরা। লখিমপুর জেলা কংগ্রেসে কার্যত একগড়ে হয়ে পড়েছেন ভূপেন বোরা। নিজের গৃহকেন্দ্রেই উপেক্ষিত প্রাক্তন এপিসিসি সভাপতি। আগামীকাল 23 জানুয়ারি বিহপুরিয়ায় কংগ্রেসের দলীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই সভায় আমন্ত্রণ পাননি ভূপেন বোরা। এমনকি সবার কর্মসূচিতেও তার নাম উল্লেখ নেই। এছাড়াও দলীয় সভার আগে বুধবার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানেও আমন্ত্রণ জানানো হয়নি দলের প্রাক্তন সভাপতিকে। নিজের গৃহ জেলাতেই এভাবে উপেক্ষিত হওয়ায় ভূপেন বোরা ক্ষোভ প্রকাশ করে এপিসিসি নেতৃত্বের কাছে অনিমন্ত্রিত থাকার কারণ জানতে চেয়েছেন। বিশ্বের প্রথম দেশ হিসাবে অনূর্ধ্ব 16 কিশোর কিশোরীদের সমাজ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এবার সেই পথেই হাঁটতে চলেছে ইউরোপের 2 দেশ ফ্রান্স এবং ব্রিটেন। শীঘ্রই তারা তাদের কিশোর কিশোরীদের উপর সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
জানা গেছে 15 বছরের কম বয়সী কিশোর কিশোরীদের জন্য এই নিয়ম কার্যকর করার কথা ভাবছে ফ্রান্স। এই সংক্রান্ত বেশ কিছু বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে সেই দেশে। এমনকি একটি বিলে সমর্থন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার ক্ষেত্রে এখনও পাকাপাকি কোনো সিদ্ধান্ত হয়নি বলেই খবর। অন্যদিকে ব্রিটেনও চাইছে 15 অথবা 16 বছরের কিশোর কিশোরীদের সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে। তবে এই বিষয়ে তারা মনোবিদদের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে। রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখা ম্যাট্রিক পাস যুবক যুবতীদের জন্য বড় সুখবর। প্রায় 22,000 গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। 10ম শ্রেণী অথবা ITI পাস প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হয়েছে 21 জানুয়ারি থেকে, চলবে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্রে জানা গেছে দেশ জুড়ে বিভিন্ন রেলওয়ে জোনে শূন্য থাকা গ্রুপ ডি পদে এই নিয়োগ করা হবে। বিশেষ করে গ্রামীণ এলাকার যুবক যুবতী এবং আর্থিক অথবা অন্যান্য কারণে 10মের পর পড়াশোনা চালিয়ে যেতে না পারা প্রার্থীদের কাছে এটি একটি বড় সুযোগ। বিস্তারিত তথ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। অসম ত্রিপুরা সীমান্তে আবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তবর্তী বিকল্প জাতীয় সড়কের জেরজেরি এলাকায়। স্থানীয় ও দমকল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় জেরজেরি এলাকায় একটি গুরুতর বাইক দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান অনুযায়ী পাথর বোঝাই একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি নির্জন হওয়ায় দীর্ঘ সময় বিষয়টি কারো নজরে আসেনি। পরবর্তীতে পথ চলতি কয়েকজন ব্যক্তি রাস্তার উপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রেমতলা দমকল দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ধীরে ধীরে শান্ত হচ্ছে কোকরাঝার। আর যাতে পরিস্থিতি অশান্ত না হয় তার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রশাসন। কোকরাঝারে রাজপথে সেনার ফ্ল্যাগ মার্চ। কোকরাঝারে ইতিমধ্যে জারি হয়েছে BNS-এর 163 ধারা, যা আগে 144 ধারা নামে পরিচিত ছিল। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 22 জানুয়ারি বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।